এখন তো গেছিলে? না যাবে? না আজ বার্থডে? না তোমার বার্থডে? আরে বাবা না। তাহলে যখন কিছু নাই তো তুমি হিসাব করে কেন? কেন, আমি কি এরকম ড্রেস পরতে পারি না? এমনিতেই অনেকদিন ধরে এরকম টাইপের ড্রেস পরছি না, তো আজকে হঠাৎ ইচ্ছা হলো, ভাবলাম পরে নি, কি হয়েছে? দেখো, ঘরের মধ্যে তোমার এসব পড়া উচিত হয়নি। এই দেখো, আমার যেটা খুশি আমি সেটাই পরবো, তুমি এর মাঝখানে কথা বলতে এসো না। কি ব্যাপার, তুমি এখন বসে আছো কেন? রাত হয়েছে, খাবার দাও, খিদে পেয়েছে আমার। খাবার? আমি তো রান্না করিনি আজকে, আমি নিজের খাবার অনলাইনে অর্ডার করে নিয়েছি, তুমি তোমারটা বুঝে নাও। সে কি, রান্না করনি? উফ, এই রান্না বান্নার ঘরের কাজ ছাড়া কি আমার নিজের কোনো কাজ থাকতে পারে না? আজকে আমি শপিং এ গিয়েছিলাম, আর হ্যাঁ, বন্ধুদের সাথে পার্টিও করতে গিয়েছিলাম। তাছাড়া আমার নিজের কিছু পার্সোনাল কাজ ছিল। শপিং করেছো? হ্যাঁ জানি, আমার ফোনে অবশ্য এসএমএস এসেছিল। সে কি, এত টাকা দিয়ে তুমি কি কিনেছো? কেন? তুমি তো বলেছো বাড়ির বাইরে সবাই যেরকম পোশাক আশাক পরে আমাকেও সেরকম মডার্ন ড্রেস পরতে হবে, তো মডার্ন ড্রেস পরতে গেলে তো আমাকে খরচা করে কিনতেই হতো, তাই না? আর তুমি এত ভালো চাকরি করো যখন, আমি কি আর কম দামি জামা কাপড় পরতে পারি? সেই জন্যই আমি দামি ড্রেস কিনেছি। আর হ্যাঁ, আমি যদি সারাক্ষণ বাড়িতে থেকে রান্না বান্না করি তাহলে তো আমার স্কিনটা কালো হয়ে যাবে, আর আমি নিজেকে মেনটেন করতে পারবো না, আর তাহলে তোমার পাশে আমাকে মানাবেও না। তাই আমি ঠিক করে নিয়েছি, আজ থেকে আমি সেরকম রান্না বান্না কিছু করব না। সারাক্ষণ বিয়ের আগে যেভাবে থাকতাম বাড়িতে, সুন্দর ড্রেস পরে ফিটফাট হয়ে থাকবো, তাহলে আমাকে তোমার সাথে মানিয়ে যাবে। আর তুমি তো সকালে বলে গেছো যে আমাকে নাকি শাড়ি পরে কেমন একটা গাইয়া গাইয়া লাগে, একদম তোমার পাশে মানায় না। এই নাও তোমার ব্যাগ। থ্যাংক ইউ। আর শোনো না, আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরো, অনেকদিন তো হলো আমরা বাইরে কিছু খেতে যাইনি, আজকে বরং ডিনারটা বাইরেই করব। কি, বাইরে যাবো ডিনার করতে? তাও তোমার সঙ্গে? তুমি পাগল হয়ে গেছো? একবার দেখো নিজেকে, দেখো আয় নাই। তুমি যখন বিয়ে করনি আমাকে, বিয়ের আগে কত সুন্দর সুন্দর ড্রেস পরে তুমি ঘুরতে, কত সুন্দর একটা মডার্ন নিয়েছিলে। মডার্ন ড্রেস, শর্ট জিন্স, ওয়ান পিস,